আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শবে বরাত উপলক্ষে আমি এর আগে বলেছিলাম শবে বরাতের ফজিলত সম্বন্ধে, শবে বরাতে কী করা যায়। তো শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কারগুলো চলে থাকে সেই বিষয়ে কিছু বলবো। শবে বরাত উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত 15টি বিদআত বা কুসংস্কার, বর্জনীয় ও ভ্রান্ত বিশ্বাস, এই সমস্ত জিনিসগুলো আমাদের ছাড়া দরকার বা ছেড়ে দেওয়া দরকার। আমরা এগুলো করে থাকি। এই 15টা বস্তু কি 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 জিনিস এটা আমরা জানব। 1 নম্বর হচ্ছে এই রাতে আতশবাজি ও পটকা ফাটানো। এই শবে বরাত উপলক্ষে কিছু নেই। আতশবাজি, পটকা ফাটানো শরীয়তেও জায়েজ নেই। আমরা শবে বরাত এগুলো করে থাকি আনন্দ চিত্তে, এগুলো ছাড়া দরকার। নাম্বার 2, এই রাতে হালুয়া, রুটি, খিচুড়ি, শিরনি ইত্যাদি রান্না করা, খাওয়া দাওয়া করা বা বন্টন জরুরি মনে করা। নাম্বার 3, মসজিদ, রাস্তাঘাট, ঘরবাড়ি, গোরস্থান ইত্যাদি আলোকসজ্জা করা, মানে চারিদিকে আলো লাগানো, লাইট লাগানো, লাইটিং করা, ঝিকঝাক করা ইত্যাদি। নাম্বার 4, দল বেঁধে কবর ও মাজার জিয়ারত করা বা এ রাতে জিয়ারত করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা, এই সমস্ত বিদআত। নাম্বার 5, মসজিদে 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 মিলাদ মাহফিল, হালকায়ে জিকির, সম্মিলিত মোনাজাত ইত্যাদির আয়োজন করা। নাম্বার 6, এ রাতে কোরআন নাজিল হয়েছে বলে বিশ্বাস করা। প্রকৃতপক্ষে কোরআন নাজিল হয়েছে রমজান মাসের শবে কদরে। নাম্বার 7, এ রাতে ভাগ্য বন্টন হয় বা এটিকে সৌভাগ্য রজনী বলে বিশ্বাস করা। প্রকৃতপক্ষে ভাগ্য বন্টন করা হয় শবে কদরে এবং এটি সৌভাগ্য রজনী। নাম্বার 8, এ রাত উপলক্ষে গোসল করা, চোখে সুরমা লাগানো, আতর, সুগন্ধি ইত্যাদি ব্যবহার করা। নাম্বার 9, শবে বরাত উপলক্ষে শাবান মাসের 14 তারিখ দিনে রোজা রাখা এবং রাতে 100 রাকাত নফল নামাজ আদায় করা। তবে কেউ যদি শবে বরাতের নিয়ত ব্যতীত ব্যক্তিগত ইবাদত বন্দেগী করে তাহলে তাতে কোনো দোষ নেই। অনুরূপভাবে কেউ যদি 15ই শাবান রোজা রাখতে চায়, এই হিসাবে যে এটা বীজের দিন, আইয়ামে বীজ বলেছি উপরে, এবং 14 ও 13 তারিখ রোজা রাখে, তাতে কোনো অসুবিধা নেই। কিংবা এই হিসাবে রোজা রাখে যে 15 তারিখ সোমবারে পড়েছে বা বৃহস্পতিবারে পড়েছে, তাতেও কোনো অসুবিধা নেই, যদি এ দিনে রোজা রাখার বিশেষ কোনো ফজিলতের বিশ্বাস না করে। নাম্বার 10, এ রাতে বিশেষ খাবার দাবারের আয়োজন করা এবং এ রাতে ভালো খাবার খেলে সারা বছর ভালো খাওয়া যাবে মনে করা। নাম্বার 10-এর মধ্যে আরও একটা দিয়েছে, এ রাতে মাছ, পশু পাখি ইত্যাদির আকৃতিতে পাউরুটি, বাতাসা বা বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য তৈরি করা, ক্রয় করা বা খাওয়া। নাম্বার 11-তে বলেছে, এ রাতে আনন্দ উৎসব ও হইচই হুল্লোড় করা। নাম্বার 12, কবর ও মাজারে আগরবাতি, মোমবাতি ইত্যাদি জ্বালানো। নাম্বার 13, মাজারের কথিত অলি আউলিয়ার কবরের উপরে
গিলাফ পরিবর্তন করা এবং তার উপর আতর, সুগন্ধি, ফুল, টাকা পয়সা ইত্যাদি ছড়ানো। নাম্বার 14, এ রাতে কবর বা মাজারের দেওয়াল স্পর্শ করে বরকত হাসিল করা এবং কথিত বাবার নিকট কান্নাকাটি করা বা তার ওসিলায় রোগ ব্যাধি ও বিপদ মুক্তি, সন্তান প্রার্থনা করা। নাম্বার 15, বিশেষভাবে কথিত অলি আউলিয়ার দরবারে এ রাতে বিশেষ কিছু মানত করা। আল্লাহ আলম। আল্লাহ আমাদেরকে সব ধরনের বিদআতি কার্যক্রম, ভ্রান্ত ও কুসংস্কার প্রতি বিশ্বাস করা থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।